রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর জবানের মাধ্যমে আমার যে সমস্ত বান্দা বান্দীদের ঈমান খাঁটি হবে, আমল খাঁটি হবে, আমি তাদের জন্য আখিরাতে পরকালে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাত, যা কোনোদিন কোনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কারো কানে শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কারো দিলে তার কল্পনা জল্পনাও আসে নাই। সুবহানাল্লাহ। সে নিয়ামতটা কেমন হবে নিয়ামত, সেটা পেতে হইলে ঈমানটা ধরে রাখতে হবে। আজ আমাদের সমাজে অনেক আল্লাহর বান্দা বান্দীরা সামান্য স্বার্থের বিনিময়ে সে তার দ্বীনকে বিক্রি করে, সে তার ঈমানকে বিক্রি করে। সামান্য স্বার্থের বিনিময়ে সে খ্রিস্টান হয়ে যাচ্ছে, সামান্য স্বার্থের বিনিময়ে হিন্দু হয়ে যাচ্ছে, সামান্য স্বার্থের বিনিময়ে কাদিয়ানি হয়ে যাচ্ছে, সামান্য স্বার্থের বিনিময়ে হিজবুত তাওহীদ হয়ে যাচ্ছে, সামান্য স্বার্থের বিনিময়ে আহলে কোরআন হয়ে যাচ্ছে, সামান্য স্বার্থের বিনিময়ে ঈমানকে বিসর্জন দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করছে। কেন? তার কাছে ঈমানের মূল্য নেই। যে এমন একটা চমৎকার নিয়ামত, দামি নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই নিয়ামতের মূল্য তার মধ্যে নাই। এই নিয়ামতের কত বড় নিয়ামত, তার অনুভূতি উপলব্ধিটা তার মধ্যে নাই। তো ঈমানের যে একটা মূল্য, এই মূল্য আমাদেরকে বোঝা দরকার। ঈমানের অনেক বৈশিষ্ট্য আছে। ঈমানের একটা বড় বৈশিষ্ট্য হলো যে ঈমান সমস্ত মানুষের দিলকে এক করে দেয়, সমস্ত মানুষের দিলকে এক করে দেয়। যে দুই দিলের মধ্যে সম্পর্ক নাই, যে দুই দিলের মধ্যে হিংসা বিদ্বেষ, যে দুই দিলের মধ্যে রেষারেষি, যে দুই দিলের মধ্যে পরস্পর শত্রুতা, ঈমান এই দুই দিলের মধ্যে শত্রুতাকে দূর করে, হিংসা বিদ্বেষকে দূর করে, রেষারেষিকে দূর করে, বিচ্ছিন্নতাকে দূর করে, দুই দিলের মাঝে অন্তরঙ্গতা সৃষ্টি করে, দুই দিলের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে, দুই দিলকে এক করে দেয়।